এনুমারেশন ফর্মে আমার নামটা থাকবে তো, নাকি ভোটার তালিকায় নাম না থাকার জন্য চলে যেতে চলেছে নাগরিকত্ব? এই রকম চিন্তা থেকে কম বেশি মুক্তি নেই কারোরই। বাংলায় SIR এর আতঙ্কে রয়েছেন সকলে। তবে এক জায়গার নাম বলবো, যেখানে সাধারণ মানুষ তো দূর, বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রিসাইডিং অফিসারেরই নাম উধাও। গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা অসীম পোড়েল, পেশায় চাষি। তার বৃদ্ধা মা সহ কারোর নামই নেই তালিকায়। বর্তমানে মাঠে ধান কাটার কাজ চলছে। সেই কাজ ফেলে তাদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের। তাদের কাছে এখনো এনুমারেশন ফর্মও আসেনি। তারা প্রশ্ন তুলছেন, আমরা তো কোনো ভুল করিনি, তাহলে তাদের এত ঝামেলা পোহাতে হবে কেন? নির্বাচন কমিশনারকে বলবো যে কি কারণে নির্বাচন কমিশনার যে সব কর্মীদেরকে এই কাজের মধ্যে রেখেছে তারা কেন বাদ দিয়েছে বা কাদের ফল্টে বাদ গেল। এবং আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদের মধ্যে খুব আতঙ্কের মধ্যে দিয়ে আছি। আমার শ্বশুরমশাইয়ের ভোটের তালিকায় নাম নেই, তার 2 ছেলে 2 বউ মারে, কারোর ভোটার লিস্টে নাম নেই। সে আতঙ্কের মধ্যেই আছি, কিভাবে বাদ গেল, কেন বাদ গেল, ওনারা যারা করেছিলেন সেই সময় ভোটের তালিকায় তারা কি সমস্যা করে গেছে, তারা কেন করেনি সেসব তো আমরা জানি না। এখন ভুগছি আমরা, আতঙ্কের মধ্যে আছি আমরা। গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা 1991 সালে গোঘাট বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তালিকা থেকেই বাদ গিয়েছে তার নাম। স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুধীরচন্দ্র ধারা একসময় ভোটে প্রিসাইডিং অফিসারের ডিউটি সামলেছেন, অথচ ধারা দম্পতির নাম নেই কমিশনের প্রকাশিত তালিকায়। তাহলে আমরা প্রার্থী হলাম কি করে? হ্যাঁ, 2002-এও ভোট দিয়েছি, 2002-এর পরেও ভোট দিয়েছি, কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই। স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি, আমি পেনশন পাচ্ছি, আমি পঞ্চায়েতের, আমি বিধানসভার, আমি লোকসভার সবেতে আমি প্রিসাইডিং অফিসার থেকেছি। হঠাৎ করে দেখছি যে আর নাম নাই, এটা কী করে সম্ভব? একদিকে যখন সাধারণ মানুষকে হয়রানির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করার পাশাপাশি প্রত্যেক ভোটারের পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল, অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকার ও প্রশাসনের আধিকারিকদের ওপর নাম বাদ যাওয়া নিয়ে দায়ী করছে বিজেপি। যে 2002-এ ভোটার লিস্ট প্রকাশ হয়েছে, যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট, সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন। আমরা দেখেছি আমার রঘুবাটি অঞ্চলের হরিশ্চন্দ্রপুর গ্রামেতে এমন এক পরিবার, 5টা পরিবারের নাম নেই। তারা কোথায় যাবে? তারা কি সুসাইড করবে? তারা কি দেশ ছেড়ে চলে যাবে? নির্বাচন দপ্তর কাজে দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে। এখানে বিডিও লোকাল প্রশাসন, তো বিডিও কাজটা করছে, তো সেখানে ভুলটা কোথায়? এখানে বিডিও স্টাফেরা কাজটা করছে, আরও এআরও ডিআরও যারা আছে তারা কাজটা করছে, তা এখানে আর দিল্লির কোথা থেকে নামটা আসছে? একই পরিবারের 7 জনের নাম ভোটার তালিকা থেকে উধাও, আবার কোথাও নাম নেই বিধানসভার কংগ্রেস প্রার্থী থেকে প্রিসাইডিং অফিসারের। নির্বাচন কমিশনের তালিকায় গড়মিলের অভিযোগ তুলছেন ভোটাররা। এর জেরে SIR আতঙ্ক গ্রাস করেছে নাম না থাকা সাধারণ ভোটারদের মনে। প্রতি বছর ভোট দিলেও কাদের ভুলে তালিকা থেকে নাম গায়েব হয়েছে তা নিয়েই প্রশ্ন তুলছেন সকলে। SIR লাঘুর পর দুশ্চিন্তায় হাঁসখালির ঢালি পরিবার। হাঁসখালি ব্লকের বগুলা কৌতুকনগরের ঢালি পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। পরিবারের দাবি, তারা 2015 সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তাদের পূর্বপুরুষদের বসবাস ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ক্রিজালুচালি এলাকায়। সীমান্ত পেরিয়ে সেই বছরই তারা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এসে বগুলা কৌতুকনগরে জমি কিনে বসবাস শুরু করেন। ধীরে ধীরে নিজেদের জীবন গুছিয়ে নিতে শুরু করেছিলেন ঢালি পরিবার। বাংলাদেশ থেকে আসার সময় পরিচয়পত্র কিছুই সঙ্গে আনতে পারেননি। 2002 সালের কিন্তু ভোটার তালিকা তাদের নাম নেই। কিভাবে তাহলে তারা বাংলাদেশ থেকে তারা এপারে যদি এসে থাকে পাসপোর্ট করে, সেই পাসপোর্টের ভিসার মেয়াদ কিন্তু বেশি দিন থাকে না, আর 2 থেকে 3 মাস পর্যন্ত ভিসার মেয়াদ থাকে। তারপর যদি ভিসার মেয়াদ যদি থেকে থাকে তাহলে কিন্তু 10 বছর ধরে তারা কিন্তু এই বাংলাদেশ থেকে এখানে জমি কিনে তারা কিন্তু ছেলে মেয়ে বউ ও টোটাল তারা রয়েছেন। 2002 সালে কিন্তু ভোটার তালিকা তাদের নাম নেই। 2015 সালে তা যদি এসে থাকে তারা কিন্তু কিছুর পয়সার বিনিময়ে তারা ভোটার তালিকায় নাম উঠিয়েছেন, এরকমই জানা গেছে, আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু তারা কিন্তু SIR কিন্তুর মধ্যে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। ওই দেশে একটা গ্রাম বসবাস করতো, সেইখান থেকে অনেকেই তার আগে চলে এসছে এই দেশে। দেশভাগের পরে অনেকে চলে এসছে, আসার পরে সেই গ্রামের দেখা যাচ্ছে যে 100 ঘর লোক ছিল,
চলে আসতে আসতে 10 লোক আছে হিন্দু। তো পাশাপাশি তাদের মনের ভিতরে একটা সন্ত্রাস ভয় এসে যায় যে সবাই চলে গেছে, এখন পাশেই মুসলিমরা, সেই জায়গাগুলো তো আবার কেউ না কেউ মুসলিমদের কাছে বিক্রি করে এসছে। সেই ভয়, মুসলিমরা হয়তো কিছু বলেনি, কিন্তু সেই ভয়তে তারা এসে ভাবছে আর যাব না। কিন্তু বিষয়টা সরকারিভাবে ওই কায়দায় আসলে সেটা আইনত দণ্ডনীয়। সীমান্তবর্তী এই অঞ্চল জুড়ে এমন আরও বহু পরিবারের রাতের ঘুম উড়েছে এসআইআর কার্যকর হবার পর থেকে। নথি, নাগরিকত্ব আর পরিচয়ের প্রশ্ন এখন তাদের প্রতিদিনের যন্ত্রণার অংশ হয়ে উঠেছে। অনুপ চট্টোপাধ্যায় ও বিশ্বজিৎ দেবনাথ রিপোর্ট, আর প্লাস নিউজ।